আজকে আমার ভিডিও ক্লাসে। তো আজকে আমি যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা হলো অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের হুম সপ্তম অধ্যায়ের অভিকর্ষ স্তরণ বিষয় নিয়ে আলোচনা করবো। ঠিক আছে। তো আসলে আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটা হলো যে অভিকর্ষ স্তরণটা কি, এটা সম্পর্কে জানবো আগে আমরা। যে অভিকর্ষ স্তরণ বলা হয়েছে যে আমরা তো গত ক্লাসে আমি এর আগে যে ভিডিওটা দিছি সেটা হলো যে আহ, অভিকর্ষ এবং মহাকর্ষ সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করছে। তো সেক্ষেত্রে অভিকর্ষ কি? অভিকর্ষ বলা হয়েছে যে আহ, কোনো বস্তুর উপর যে পৃথিবীর আকর্ষণ বল, পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর যে আকর্ষণ বলটা কাজ করে সেটাকে বলবো আমরা কি, অভিকর্ষ। আর অভিকর্ষ ত্বরণ বলা হয়েছে যে কোনো একটা বস্তু যদি উপর থেকে নিচের দিকে পড়ে, হ্যাঁ, তার মানে ওই বস্তুটা অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়তেছে। তাহলে একটা বস্তু যখন অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়ে, তার যে প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি হয়, এই বেগ বৃদ্ধির হারকে বলবো আমরা কি, অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলবো আমরা কি, অভিকর্ষ ত্বরণ। এটাকে আমরা ছোট্ট জি দ্বারা প্রকাশ করি। আমরা গত ক্লাসে শিখছি যে বড় জি দ্বারা বোঝানো হয় কিন্তু মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে। তো ত্বরণ বিষয়টা কি, এটাকে আমার জানতে হবে। ত্বরণ বিষয়টা কি, এটাও জানতে হবে আমাদের। ত্বরণ কি? ত্বরণ বলা হয়েছে যে সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির যে হার, এই হারটাকে বলবো আমরা কি, ত্বরণ। অর্থাৎ ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। নর্মালি ত্বরণকে কি দ্বারা প্রকাশ করবো আমরা? এ দ্বারা প্রকাশ করবো। এই ইকুয়াল আমরা জানি বেগ বাই হলো কি, সময়। ঠিক আছে। এ হলো বেগ বাই সময়। অর্থাৎ সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির যে হার, এই হারটাকে বলবো আমরা কি, ত্বরণ। এখন দেখো, এই বেগ, আমরা যদি বেগের একক চিন্তা ভাবনা করি যে বেগের একক কি, বেগের একক বলা হয় মিটার পার সেকেন্ড। ঠিক আছে। আর সময়ের একক বলা হয় সেকেন্ড। তাহলে এখানে আমাদের হয় মিটার এমএস ইনভার্স টু। এটা হলো কি, ত্বরণের কি, একক। তো এই ত্বরণ আর এই ত্বরণ পার্থক্য হলো যে এটা আসলে অভিকর্ষ বলের প্রভাবে যখন কোনো বস্তু পড়বে, তখন এই ত্বরণটা ইউজ হবে। আর নর্মালি আমরা ভূপৃষ্ঠের ক্ষেত্রে যে ত্বরণটা ইউজ করবো, সেক্ষেত্রে আমরা এই ত্বরণটা ইউজ করবো। তো এক্ষেত্রে এই ত্বরণের এককও কিন্তু আমাদের কি লিখবো আমরা, এই মিটার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে। দেখুন তো, এই ত্বরণ এখন এই ত্বরণ আর কি, দুটাই কিন্তু সেম। ঠিক আছে। ওকে। তো আমরা অভিকর্ষ ত্বরণ সম্পর্কে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো যে আমরা বললাম যে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে কোনো বস্তু যখন পড়বে তার যে বেগ বৃদ্ধির হবে, এই বেগ বৃদ্ধির হারটাকে বলবো আমাকে অভিকর্ষ ত্বরণ। তো এখানে আমাদের যে বিষয় জানতে হবে সেটা হলো যে দেখো, ওকে, মনে করে এটা পৃথিবী। এটা কি, পৃথিবী। তো পৃথিবী এটা হলো পৃথিবীর সেন্টার। ঠিক আছে। আমরা এই যে পৃথিবীটা নিলাম, এই পৃথিবীটার যদি আমি পৃথিবীর ভর, পৃথিবীর বড় জিনিস তাই তো, পৃথিবীর ভর, পৃথিবীর ভর এটাকে ধরলাম আমি বড় হাতের এম, বড় হাতের। ওকে। আর এখন আমরা করলাম কি, এই যে পৃথিবী আছে, এই পৃথিবীর বাইরে যে পৃষ্ঠ আছে, এই পৃষ্ঠের মধ্যে আমি একটা বস্তু রাখলাম, এই বস্তুটা ভর দিলাম আমি ছোট হাতের। ঠিক আছে। তাহলে এখানে আমি একটা বস্তু রাখলাম, এই বস্তুটার ভর হলো কি, ছোট হাতের। ঠিক আছে। তো এই বস্তুটা থেকে এই পৃথিবীর এই একটা দূরত্ব আছে, এই দূরত্বটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে। তাহলে পৃথিবীর ভর যদি বড় হাতের এম হয়,
আর পৃথিবী পৃষ্ঠে একটা বস্তু আছে, এর ভর যদি কি হয়, ছোটতর এম হয়, তাহলে এক্ষেত্রে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র কি কি প্রয়োগ করতে পারি, কিভাবে লিখতে পারি? দেখো, আমরা লিখতে পারি এফ সমান সমান জি এম এম বাই কি ডি স্কোয়ার, লেখা যায়। ওকে, আমরা নিউটনের যে বল বিষয়ক যে সূত্র আছে, এই সূত্রের মধ্যে বলা আছে যে 2 নম্বর সূত্রটা বলা আছে যে বস্তুর ভরবেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে কি করে, বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে করে। তো সেখান থেকে আমরা লিখতে পারি যে এফ সমান সমান এম জি, যেহেতু এখানে আমাদের অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে, তাহলে এটাও এফ সমান সমান জি এম এম বাই ডি স্কোয়ার, এটাও লিখতে পারি আমি কি এফ সমান সমান এম জি। এটা যদি আমি 1 নম্বর সমীকরণ দিই, এটা যদি 2 নম্বর সমীকরণ দিই, তাহলে 1 নং ও 2 নং হতে পাই, 1 নং ও 2 নং হতে পাই। আমরা কি লিখতে পারি? দেখো, এটাও এফ সমান সমান এটা জি এম এম বাই ডি স্কোয়ার, এটা হলো এফ সমান কি এম জি। তাহলে আমরা লিখতে পারি এম জি ইকুয়াল কি লেখা যায়, জি এম এম বাই ডি স্কোয়ার। ওকে, তো আমি এখানে এম এম কেটে দিতে পারি, দেওয়া যায়, সমস্যা নেই। এখন দেখো, তাহলে আমরা লিখতে পারি কি জি জি এম বাই ডি স্কোয়ার। এখানে একটা বিষয় দেখো, এখানে এই জিটা কিন্তু একটা হলো কনস্ট্যান্ট, পৃথিবীর ভর এও কিন্তু কনস্ট্যান্ট হিসেবে কাজ করে। হ্যাঁ, পৃথিবীর ভর পরিবর্তনশীল নয়, তাহলে এও কনস্ট্যান্ট এও কনস্ট্যান্ট, তাহলে দুটো যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা এই যে জি, এই জি কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করবে? তা অবশ্যই করবে না। তাহলে কার উপর ডিপেন্ড করবে? ডি এর উপর। ডি তো কনস্ট্যান্ট না, দ্রুত কনস্ট্যান্ট না। তার মানে বোঝা গেল এখানে অলরেডি কিন্তু বস্তুর যে ভর এখানে কিন্তু অনুপস্থিত। তার মানে অভিকর্ষ ত্বরণ কখনো বস্তুর যে ভর, বস্তু, এই বস্তুর উপর ডিপেন্ড করে না, বস্তুর উপর ডিপেন্ড করে না, বা মহাকর্ষীয় ধ্রুবের উপরও ডিপেন্ড করে না, পৃথিবীর ভরের উপরও কিন্তু ডিপেন্ড করে না। ডিপেন্ড করে কার উপর? দূরত্বের উপর। তার মানে এখানে আমার যে ইকুয়েশন আসলো জি 1 বাই কি ডি স্কোয়ার, তাই না? এটা আমরা দিতে পারি সমানুপাতিক চিহ্ন, কারণ এই দুটো যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এদের তুলে দিলে আমরা জি সমানুপাতিক 1 বাই কি ডি স্কোয়ার। তার মানে জি কার উপর নির্ভর করতেছে? দূরত্বের উপর নির্ভর করতেছে। যদি দূরত্ব বাড়ে, জি এর মান কমবে, দূরত্ব কমলে জি এর মান বাড়বে। ঠিক আছে, আমরা এখান থেকে আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাসের তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়তেছো, তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় কেন? ব্যাখ্যা করো। ঠিক আছে, এই প্রশ্ন যারা ক্লাসে যে পড়তেছো, তোমাদের জন্য কিন্তু এই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তো এই প্রশ্ন আসলে তোমরা এইভাবে কিন্তু অ্যান্সারটা করবা। ঠিক আছে, যে আমরা পৃথিবীর ভর যদি এম হয়, পৃথিবী পৃষ্ঠে একটা বস্তু নিচ্ছি, ছোট বস্তু, এর ভর হলো কি ছোট ধরেন, সেক্ষেত্রে আমরা মহাকর্ষ সূত্র যদি প্রয়োগ করি, তাহলে আমরা লিখতে পারি এফ সমান জি এম এম বাই ডি স্কোয়ার। আবার নিউটনের গতিশক্তি দ্বিতীয় সূত্রের মতে আমরা লিখতে পারি এফ সমান এম জি, সমন্বয় করলে জি সমানুপাতিক 1 বাই ডি স্কোয়ার। অর্থাৎ অবিশ্বাস ত্বরণ বস্তু নিরপেক্ষ, বস্তু তো কোনো এখানে উপস্থিতি নাই, বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। ঠিক আছে, অর্থাৎ অবিশ্বাস ত্বরণের যে মানটা, এটা স্থানের উপর ডিপেন্ড করে। দূরত্ব যদি বাড়ে, তাহলে অবিশ্বাস ত্বরণের মান কিভাবে কমবে? ঠিক আছে, দূরত্ব কমলে অবিশ্বাস ত্বরণের মান বাড়বে। এই হলো অবিশ্বাস ত্বরণ। তো অবিশ্বাস ত্বরণ সম্পর্কে আরো আমরা বিস্তারিত আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।